তো বন্ধুরা, পিয়ার লাইফটা তোমাদের অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তো আজকে ব্লগটা আমরা এখন থেকে স্টার্ট করলাম। আর এখন বাজে রাত্রি হচ্ছে 9:30। তো বেশি ব্লগটা বেশি বড় হবে না, ছোটোই হবে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। পিয়ার দাদুর আজকে দিবসই আছে, তো সেখানে দিদা বলছিল যে আসার জন্য, তো সেখানেই যাব। তো এখন ওখানে যাচ্ছি, আর বেশিক্ষণ বসবো না, তাড়াতাড়ি চলে আসবো। যেহেতু আবার পিয়া দোকানে আছে, ও আবার মিনিমাম 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, 10:30 পৌনে 11টার মধ্যে পৌঁছে যাবো। ও দোকান করছে, ও বাড়িতে বসে, ও আসেনি আমার সাথে। ওকে বলেছিলাম আসার জন্য, কিন্তু ও বললো না তুমি যাও। আর মেয়ে ওখানেই আছে, তো মেয়েকে যদি আসে আমার সাথে আসবে, নাহলে ওকে আবার নিতে আসতে হবে আমাকে রোববার দিনকে। তো বন্ধুরা যেখানে যাই, তারপর গিয়ে ওখানে তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে মিষ্টির দোকানে যাব। এখন তো শীতকাল, তোমাদের জানোই, এখন নলেন গুড় খুব ভালো উঠেছে, খেজুরের গুড়। তো সেই গুড়ের রসগোল্লা নেব, তারপরও যাবো শ্বশুরবাড়িতে। তো বন্ধুরা এখানেই রাখছি, আর ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকে বেল আইকনটা টিপে দিও। সমস্ত ভিডিওগুলো তোমাদের খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর প্লিজ 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 আমাদের ভালোবেসো, আমাদের পাশে দেখো। তো বন্ধুরা যাচ্ছি এখন, পরবর্তী ভিডিওগুলো তোমাদের সামনে শেয়ার করবো। টাটা। তো 9:30 মতন বাজে, তো গিয়েই সঙ্গে সঙ্গে চলে আসবো। তো তার জন্য নিয়েছি এখানে রসগোল্লা। তো তাড়াতাড়ি যাই, গিয়ে ওখানে তারপর দেখা করছি। কই কি রে, যাবি না বাড়িতে? চল, ঠাম্মি কাঁদছে তো, ঠাম্মি এখনো বললো পুন্টুকে নিয়ে। কেন, কি হয়েছে? কি এখন কি খাচ্ছিস এখন? ফ্রাইড রাইস আর একদম তাড়াতাড়ি খেয়ে চল আমার সাথে। চল। তো বন্ধুরা বলছে যে বলতে কি বলছে, আলাদা কোথায়, সবাই কোথায়? দিদিমণি তো খুঁজছে। তুলি খাচ্ছে, তুমি খাও, তুলি মুখে দিয়েছে। তো বন্ধুরা এর মধ্যে ঢুকলাম এসে, আর মেয়ে এখন খেতে বসছে, মেয়েকে বললাম যাওয়ার জন্য। এই যে যাবে না, বলে এখানেই থাকবে। কি রে, রাত্রি চ, ওই যে দেখো দেখো কেমন করে, চ। গালে কি হয়েছে? আরে দাড়ি কাটতে গেছি, এই যে এখন আমি তো ছিলাম না, গেছিলাম এক জানুয়ারি পয়সা দিতে, দেখি দাদি দেখো রস ফস পড়ে নাই তো। কি ফ্রাইড রাইস করেছো? ফ্রাইড রাইস, আলুর দম। তো বাবা দেখো ফ্রাইড রাইস বেড়ে দিচ্ছে, এটা আমার নিয়েও বাড়িতে। পিয়া খাবে আর হচ্ছে মা খাবে। তুমি খেয়ে যাবে? দেখো তুমি খেয়ে যাবে? হ্যাঁ খেয়ে যাবো, তোমার ব্যাপার না দিয়ে দেবো নাকি নিয়ে জিনিস বেড়া নাও। আলু রাখ দেবো, আরেকটা আমাদেরটা তোমাকে আলু দেবো। কি ও ভেতরে শক্ত। হ্যাঁ আমাদেরকে পায়েস খাবে। হ্যাঁ খাবি। কেমন তো চল চল।
রসগোল্লা ওদের একটা রসগোল্লা দাও। আর দেবো পায়েস আর দেবো এই আলু দেখো ও দুজনকে রসগোল্লা দাও। ওই জিজ্ঞাসা করে না আরে মিষ্টি পাঁচটা খা। পায়েস এলাচ তো ফেলে দিয়েছে। এলাচের কোথায়? থাক আমি খেয়ে নেবো তাহলে। আচ্ছা যা তো খাই নাও। ওই পাতাটা তুলে দেবো মিষ্টি দেবো ওই পাতাটা দুষ্টুর পাতাটা তুলে রেখে ওই এলাচের মধ্যে মধ্যে ভালোবাসে না। ভালো ভালো লাগে না। ভালো মিষ্টি। মন্টু রোববার শিওর? হ্যাঁ রোববারে না পড়াশোনা আছে না রোববারে যাবা তো? রোববার পরে নিয়ে আসবো রোববারে কি বাপি রোববারে আসবে তো? হ্যাঁ। সোমবার না না আবার আঁকা তারপরে আবার আসবে তো। আবার ছুটি করে আবার নিয়ে আসবো তাও 2 দিন করে রাখলাম। বাপি নিতে এসেছিল তাও 2 দিন আর রাখলো। রোববার দিন আবার পরে আসবে তো। আসবে মা আসবে মা মাঝে আসবে তো, মা থাকবে 2 দিন এসে তাহলে মা থাকবে। না রবিবার যাবে বৃহস্পতিবার আসবে। হ্যাঁ আবার বৃহস্পতিবার পড়বা। হ্যাঁ বৃহস্পতিবার আবার চলে যাবে। ওই দাদু যাবে, দাদু যাবে কি রে? ওই দাদু যাবে তাহলে চলে আসবে। আবার যাবা রোববার দিন যাবা, আবার আমি যাবো তারপর নিয়ে আসবো। ঠিক আছে হ্যাঁ আমার সঙ্গে আবার চলে আসবে। বলবি না গরম করাতে আমার একটু কমছে খেয়েছিস খেয়েছিস? খাইছি জল খা। জল খা। তোমার এটা চিহ্ন আমার এই যে চুপ। ছিল কি দেবো? কি হয়েছে পায়েস দেবো একটু? হয়ে গেছে? কি কই যাবে হাতুড়ি বাইরে না খাওয়া গেলে পাতা নিয়ে যাবে থাক 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 দুঃখ না দুঃখ জল আছে, 12 বালতিতে বালতি জল আছে। থাক আর ওই সন্দেশটা নিয়ে দিয়ে দাও সামনে আনো ও যে এইখানে রাখছি বাইকরা ফ্রিজে তো দেখো বন্ধুরা, পুন্টু আমার সঙ্গে মেয়ে রোববার যাবো। আমি আর রোববার আসবো তোর জন্য নিতে। আজকে চলো। তো বন্ধুরা এই ফিরলাম, বাইরে প্রচণ্ড ঠান্ডা, মানে গাড়ি চালানো যাচ্ছে না, মানে ভেতরে মানে কাঁপছি এরকমভাবে ঠট্টর করে। তো খাবার নিয়ে চলে এসেছি আমি। আলুর দম না কেমন আছে? ঠিক আছে? নুন লাগবে? চিপড়ে কেন রস ঘুরতো? আটা খাও।
মানে না সাথে নাকি তুমি তাহলে বড় রস খাবা? হ্যাঁ। তো বন্ধুরা এখন বাজে রাত্রি হচ্ছে 12:30। কয়টা বলা রয়েছে? তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন প্রিয়া শাক কাটছে, দেখো। এটা হচ্ছে পালং শাক, মানে কালকে রান্না হবে। মানে এত বুঝে ওই 8:30টার সময় বাঁচলাম, তারপরে হাত ধুয়ে তারপরে বললাম যে একটুখানি চা করে খাই, বসায় তারপরে লাইটার দিয়ে জ্বালাইয়া দূরে ছিলাম, তারপরে ও জ্বালাইছে বলে নিবাই দিয়ে শিখে আনছি। হাতগুলো ঠান্ডা হয়ে গেছে, মাথা মতো ঘুরায় না, শুরু খারাপ লাগছে না, উপরে নিচে কেন। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 1:45 রাত্রি। দেখো প্রচণ্ড শীত বাইরে, আর ঘরের ভিতরেও ভালোই ঠান্ডা আছে। তাই দুখানা নিয়ে নিয়েছে, গেঞ্জি পরেছি, চাদর নিয়েছি, তারপর আবার কম্বল নিয়েছি। এই যে কম্বল, চাদর, গেঞ্জি। তাতেও মানে ঠান্ডা মানছে না, মানে আরেকটা কিছু দিলে ভালো হয়। আর এই যে তোমাদের দিদিভাই মেকআপ করছে, শোয়ার আগে মেকআপ করে নেয়, তারপর শুয়ে পড়ে। এই যে ঠান্ডা, ভগবান পুরো এসি লাগিয়ে দিয়েছে, বিনা পয়সায় এসি, পয়সা লাগে না। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করলাম। তো আজকে মিনি ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো, যে আমি শ্বশুরবাড়িতে গেলাম, আমার মেয়েকে তো দেখতেই পেলে তোমরা, যে ও আসবে না, ওখানেই ওর বান্ধবী তুলির সাথে ভালোই জমে গেছে। আর ও বলছে যে রোববার দিনকে আসবে, আমাকে আবার রোববার দিন যেতে হবে ওকে আনতে। তো ছোটো এই মিনি ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমাদের পাশে দেখো, আমাদের ভালোবেসো। তো বন্ধুরা এখানে রাখছি, টাটা, গুড নাইট, বাই, সি ইউ।